আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ মঙ্গলবার। কোন ব্যক্তি যদি এভাবে 2 রাকাত নামাজ পড়ে এবং কিছু তাসবিহর কথা বলবো, এগুলো যদি আদায় করে আল্লাহ তাআলা তার সকল মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিবেন, সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, এবং রিজিকের ভিতরে বরকত দান করবেন। বিপদ থাকলে বিপদ উদ্ধার করবেন এবং ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। এগুলো যদি কোন আমল করতে হয় এবং কিভাবে নামাজ পড়তে হয় যদি জানতে চান, এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ মঙ্গলবার। এমন কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলা পড়লে আল্লাহ তাআলা আপনার সকল মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিবেন, এবং নির্দিষ্ট এমন কিছু দিন এবং এমন কিছু সময় রয়েছে যে সময়গুলোতে যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন, তামান্নাগুলো পূরণ করে দিবেন, এবং আপনার সকল গুনাহ মাফ করে দিবেন। রিজিকের ভিতরে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইসলামিক ভিডিও পেতে, আমলিক ভিডিও পেতে। সম্মানিত দিনী ভাই বোনেরা, কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা অথবা আধা ঘন্টা 40 মিনিট যেটি হোক, এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি। অন্য নামাজের মতনই, তবে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আপনি পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফালাক, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি আপনি পড়বেন। পড়ার পরে সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করবেন, তাসবিহগুলা ঠিক করে আদায় করবেন। এবং এর আগে অবশ্যই আপনাকে পবিত্রতা সুন্দর করে একেবারে নিখুঁতভাবে পবিত্রতা অর্জন করতে হবে। সুন্দর রূপে, উত্তম রূপে আপনাকে ওযু করতে হবে। ওযু করার পরে এরপরে আপনি এসে 2 রাকাত নামাজ এভাবে পড়েন। নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। কি বলছি আবার বলেন তো? নামাজ শেষ করে নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 এটি 100 বার পড়েন। এরপরে পড়েন যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। 3 নম্বরে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্ভব হলে ছোট করে পড়তে পারেন, আবার সম্ভব হলে বড় করে পড়তে পারেন, আপনার সুবিধা অনুযায়ী পড়বেন 100 বার করে। এরপরে আপনি পড়বেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এটি আপনি 100 বার পড়েন। পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এবং মঙ্গলবার অবশ্যই আসরের পরে আপনি আল্লাহ তাআলার কাছে মাগরিবের আগ মুহূর্তে এই সময় বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 100 বার। 100 বার পরে আল্লাহর কাছে দোয়া করেন আপনি, আল্লাহ কত গুনাহ করে ফেলেছি গো মালিক, কেউ দেখে নাই, তুমি তো দেখেছো গো মালিক, আমার সকল গুনাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিন যামবিন কামান লা যামবালা, যে কোনো ব্যক্তি যদি তওবা থেকে, গুনাহ থেকে তওবা করে, কোন ব্যক্তি যদি গুনাহ করার পরে তওবা করে অথবা তার গুনাহ থেকে যদি সে ব্যক্তি মাফ চায়, আল্লাহ তাআলা সকল গুনাহ তার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আত-তাইবু মিন যামবিন কামান লা যামবালা, গুনাহ থেকে তওবা করলে নিষ্পাপ ব্যক্তির মতন হয়ে যায়, যেন তার কোনো আর কি নাই, গুনাহ
নাই। এরপরে আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই দোয়া করে, পাহাড় পরিমাণ যদিও সেই ব্যক্তি ঋণ হয়, আল্লাহ ঋণ পরিশোধ করে দিবে। যদি কোটি কোটি টাকার প্রয়োজন হয়, আল্লাহ তার মনের ইখলাসের সাথে যদি কোন ব্যক্তি এই দোয়া করে, আল্লাহ তাআলা তার নিয়ত পূরণ করে দিবে, অভাব দূর করে দিবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কোন উলামায়ে কেরাম তো এমনও কথা বলে, এই দোয়া করলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি তাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মনের আশা পূর্ণ হবে, ধনী হবেন। এই আমরা তো এগুলোই চাই যে আমি যা কিছু দোয়া করি, আল্লাহ যেন আমার সকল মনের আশা পূরণ করে দেয়, এবং আমার গুনাহগুলা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, এবং আমার সংসারে যেন অভাব অনাটন না থাকে। এগুলোই তো চাই আমরা। হ্যাঁ, এগুলোই চাই। তাহলে এই আমলগুলো করেন। আপনি প্রয়োজন হলে আবার দেখেন, দেখে নোট করে নেন যে কোন সময় কোন আমলটা করার জন্য বলেছে, কোন সময় কোন দোয়াটা করার জন্য বলেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর উপরে থাকার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যের উপকারে সওয়াবের আশায় শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।